যে লেখি যা কয়টি 5 কি 6 মারিয়ে তুই যা হয় এক 20-50 টাকা এবার বেশি করে লিখেছিলাম যা হয় ভালো বুঝতেও পারতেছি না আর কত লেখবো পুরা চালান থেকে 5,000 টাকা বাদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে কি হয়েছে মনে ও গাড়ি মিলালে আইছে কোন জায়গা আমার তো লাগছে কই এই ভাই এই রান এই ভাই এই হ্যাঁ বলবো তো বটে কি হয়েছে ভাই বলছে যে এই যে বিদ্যুৎ বিলের মিটার গুলো রিডিংটা লাগছে না এই রিডিং লেখার সময় আপনারা কি অফিসে বলে দেয় না যে বাড়ির ভিতর থেকে একজন লোক ডাকার কথা বলে দেয় না লোককে ডেকে নিয়ে আমি কি সবসময় সব জায়গায় ডেকে বেড়াতে পারি ভাই তো সব সময় ডেকে বেড়াচ্ছি গত মাসে 400 টাকা দাঁড়ান গত মাসে 400 টাকা গত মাসে 400 টাকা বিল আসবে এবার 700 টাকা হলো আপনি গত মাসে যে আমার রিডিংটা লেখার সময় আমার বাড়ির ভিতর তো কোনো ডাকিছিলেন কারণ আরে ভাই ওইটা তো আমাদের দায়িত্ব যা লিখে যায় যা ওটা তাই ওটা মিটার টাকা হ্যাঁ মিটারটা আপনি তে কি মিটারটা আমার ভাড়া দেই কিটা ভাড়া আপনি দেন ভাড়া আমি দিই মিটারটা আমার আর রিডিংটা ভাগ করে লিখে দেন টাকা কি বাবাতে টাকা পাইতে বলে ভাই আপনি তো খারাপ কথা করছেন আমি বললাম একদম কথা আসতে বলবেন কিন্তু আমরা তো দেখে লিখে যাই এ বুড়া লাঠিটা নে তো আরে ভাই আরে না বাড়ি ভাই এই লাঠি নে আর বিল লাগতে তো সমুদ্র বলছিস না ও মা গড আমার অপরাধটা কি? লম্বা টাকা ভাই এর কিন্তু পরিণাম ভালো হবে না কিসের পরিণাম ভালো হবে আর বিল আছে 400 টাকা এইবার বিল আছে 800 টাকা হ্যাঁ কম বেশি পড়তে পারে কারেন্ট মামা হ্যাঁ বলছি কম বেশি হতে পারে এক মাসে কারেন্ট কম পড়তে পারে এক মাসে বেশি পড়তে পারে তাই মানে এই না যে 700 টাকার বিল 800 টাকা হয়ে যায় আরে বাবারে তো এবার আমার ভাই ক্ষমা করেন আমার যদি ভুল ত্রুটি হয় আমার চোখেও সমস্যা ধরেন কোনোটা দেখতেও পারি না আমার এই চাকরি এখন কি করব ভাই পেটের দায়িত্ব করতে হয় দেখা যায় করবেন আমার শোনেন আমি একটা কথা বলি আপনার ইনকাম করার বহুত রাস্তা আছে সৎ ভাবে ইনকাম করবেন ঠিক আছে ওর ভিতরে আল্লাহ রুজি দেবে আচ্ছা করে যা চাল কিনতে পারেন না দুধ তরকারির দাম বুঝেছেন 500 টাকা নিয়ে গেলে বাজার হয় না আপনারা এই কাজটা দয়া করে আর করবেন না দুর্নীতির সঙ্গে আপনারা থাকবেন না প্রয়োজনে চাকরি ছাড়িয়ে দিয়ে অন্য চাকরি করবেন এবার প্রবর্তন ক্ষমা করে দেন আমার বয়স হয়ে গেছে বান্ধাটা খুলে দেন মারার দরকার নেই যা ভুল ভ্রান্তি মুরব্বী মানুষ স্বীকার করে ঠিক আছে ছাড়ি দাও ক্ষমা বলা আমি চাকরি আর না হয় না করবো তাই বলে মার আর খাওয়া যাবে না পরের হাতে আমি পলাই দেশবাসী আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ দুর্নীতি হয়েছে এবং হচ্ছে এর থেকে আমরা সমাধান চাই আপনারা সবাই আওয়াজ তোলেন দুর্নীতি মুক্ত বিদ্যুৎ খাত হোক আমরা সাধারণ জনগণ যাতে বাঁচতে পারি এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য সবাই আমরা আপ্রাণ চেষ্টা করি।